ছাত্রছাত্রীরা, আমরা আজকে আলোচনা করতে চলেছি বিজ্ঞানের একটি বিস্ময়কর আবিষ্কার, তড়িৎ চুম্বকীয় আবেশ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এই তড়িৎ চুম্বকীয় আবেশ, এই ঘটনার পেছনে যে বিজ্ঞানীর অবদান সর্বপ্রথম রয়েছে তার নাম বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে। ফ্যারাডে প্রথম দেখেন যে যদি কোনো চৌম্বক ক্ষেত্রে কোনো বদ্ধ পরিবাহী গতিশীল হয়, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র এবং কোনো পরিবাহী বদ্ধ পরিবাহীর মধ্যে যদি আপেক্ষিক গতিবেগ থাকে, তখন এই বদ্ধ পরিবাহীতে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয়। এই ঘটনা ফ্যারাডে যখন দেখছেন, ওই প্রায় সমসাময়িক সময়ে বিজ্ঞানী হেনরি, উনি কিন্তু তখন এই তড়িৎ চুম্বকীয় আবেশের ঘটনাগুলোকে পরীক্ষামূলকভাবে প্রমাণ করছেন। তো আমরা এই তড়িৎ চুম্বকীয় আবেশ বিষয়টা বোঝার চেষ্টা করব। আজকে তার প্রথম ক্লাস। তড়িৎ চুম্বকীয় আবেশের আমাদের আধুনিক জীবনে যে অবদান, আমাদের প্রযুক্তিগত উন্নতি সাধনে তড়িৎ চুম্বকীয় আবেশের অবদান তা কিন্তু অনস্বীকার্য। ইলেকট্রিক ইন্ডাকশন চুল্লি থেকে শুরু করে ইলেকট্রিক গিটার পর্যন্ত আমরা যা কিছু পেয়েছি সব কিন্তু এই তড়িৎ চুম্বকীয় আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের সুফল বলা যেতে পারে। তড়িৎ চুম্বকীয় আবেশ পড়ার আগে আমরা যদি এর ঘটনার পেছনের প্রেক্ষাপট ভাবতে যাই, তাহলে আমাদের প্রথম জানতে হবে চৌম্বক ফ্লাক্স। ফ্লাক্স বিষয়টা আমাদের কাছে মোটামুটি পরিচিত, কারণ আমরা তড়িৎ ক্ষেত্র অধ্যায়ে তড়িৎ ফ্লাক্স পড়েছি। সেখানে আমরা গাউসের উপপাদ্য পড়েছিলাম, ফাই সম্বন্ধে আমাদের অল্প ধারণা হয়েছিল। সেই একই রকম ভাবে আমাদের প্রথমে কিন্তু চৌম্বক ফ্লাক্স এর ধারণা আমাদেরকে লাভ করতে হবে তড়িৎ চুম্বকীয় আবেশের ঘটনাকে বুঝতে হলে। এখানে আমি বোঝানোর চেষ্টা করেছি যে যদি আমরা একটা চুম্বক ভাবি, সহজ করে যদি ধরি, চুম্বকের দুটো পোল নর্থ অ্যান্ড সাউথ, বেসিক্যালি নর্থ পোল থেকে ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স মানে চৌম্বক বলরেখা নির্গত হয় এবং তারা গিয়ে টার্মিনেট করে কোথায়? সাউথ পোলে টার্মিনেট করে। আমি যদি এখানে একটা ছোট্ট তল ভাবি, তাহলে তলের মধ্যে দিয়ে কিছু বলরেখা অতিক্রম করবে, কিছু সংখ্যক বলরেখা তলের মধ্যে দিয়ে অতিক্রম করবে। সেটা নির্ভর করছে আমরা তলটাকে কিভাবে ওরিয়েন্ট করছি, সাজাচ্ছি তার উপর, তাই কিনা? যেমন আমরা সবাই এই তীরন্দাজের যারা আর্চারি যারা করে থাকেন, তাদের ক্ষেত্রে আমরা দেখেছি সামনে একটা গোল অংশ থাকে, যেটাকে আমরা টার্গেট বলি, লক্ষ্য বলি। এবার ওনারা ধীরে ধীরে তীর নিক্ষেপ করেন। সমস্ত তীর কিন্তু সেই টার্গেটকে ভেদ করে যেতে পারে না, কিছু যায়। আমাদের ওই সংখ্যাটা কত সংখ্যক চৌম্বক বলরেখা ভেদ করে যাচ্ছে, সেটাই আমাদের ফ্লাক্সের ধারণা দেয়। তাই আমরা ডেফিনেশন লিখেছি, ফ্লাক্সের সংজ্ঞা কি লিখেছি না, চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোন তলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা, the number of magnetic lines of force crossing normally through any surface, অতিক্রান্ত বলরেখার সংখ্যা। ঠিক একই রকম সংজ্ঞা যেরকম আমরা তড়িৎ ফ্লাক্সের সংজ্ঞা পড়েছি। একে যদি আমরা গাণিতিক ভাবে প্রকাশ করি, গাণিতিক প্রকাশের ক্ষেত্রে সাপোজ আমরা এরিয়া ভেক্টর, আমাদের কনসেপ্ট রয়েছে, ক্ষেত্রফলকে কিন্তু আমরা ভেক্টর হিসেবে ভাবতে পারি। তাহলে এটা একটা ক্ষেত্রফল এ ভেক্টর, এর মধ্যে কি রয়েছে? এ ভেক্টর মিন্স এ ইন্টু তার একটা অভিমুখ রয়েছে, যে কোনো তলের একটা অভিমুখ রয়েছে। সাপোজ আমি যদি এই বইটাকে একটা তল হিসাবে ধরি, তাহলে এর ক্ষেত্রফলের মান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, এর অভিমুখ আউটওয়ার্ড নর্মাল। তাহলে আমার তল যদি এরকম থাকে তাহলে তার অভিমুখ এটা, তল যদি এরকম থাকে তাহলে তার অভিমুখ এটা, তল যদি এরকম থাকে তাহলে তার অভিমুখ এটা।
তল যদি এরকম থাকে তাহলে তার অভিমুখ আউটওয়ার্ড নর্মাল। তাহলে এই তলের ক্ষেত্রেও এন ক্যাপ তলের ওরিয়েন্টেশনকে বোঝাচ্ছে, মানে তলের অভিমুখকে বোঝাচ্ছে। আবার এখানে এই যে লাইনগুলো এগুলো ম্যাগনেটিক ফিল্ডকে বোঝাচ্ছে, দ্যাট ইজ বি। তাহলে বি আর এন ক্যাপ ইজ দ্য ডিরেকশন অফ এরিয়া ভেক্টর। তাহলে বি আর এন ক্যাপের মধ্যে কোণ যদি থিটা হয় লেট, তাহলে আমরা বলতে পারি যে ওই ক্ষেত্রের সহিত জড়িত ফ্লাক্স দ্যাট ইজ ফাই ইকুয়াল টু বি ডট এ, দুটো ভেক্টরের মাঝে ডট প্রোডাক্ট মানে বি ডট এ, দ্যাট মিনস বি এ কস থিটা। একই রকম ভাবে যেরকম আমরা তড়িৎ ক্ষেত্রে পড়েছিলাম, ফাই সমান কি ছিল ওখানে, ই ডট এস, ই ডিএস, ই এস কস থিটা, ডিএস ধরলে ই ডট ডিএস, ই ডিএস কস থিটা। একই রকম ভাবে বি ডট এ, বি এ কস থিটা। একদম সিম্পল জিনিস, ঠিক আছে। তো আমি যদি ভেবে থাকি এই বি এর এই দিকের উপাংশ কত, বি যদি অভিমুখটা এই দিকে হয় তার এই দিকের উপাংশ কত, বি এ বি কস থিটা, বি কস থিটা ইনটু এ, কনসেপ্টটা বোঝা গেছে। তাহলে বি এর অভিমুখ এই দিকে, তাহলে বি এর এই দিকের উপাংশ কত, থিটার দিকে, কস কম্পোনেন্ট, তাহলে বি কস থিটা। তাহলে নরমালি তলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা বি কস থিটা ইনটু এরিয়া দ্যাট ইজ বি এ কস থিটা। সেখান থেকে এসছে বি ডট এ ইকুয়াল টু বি এ কস থিটা। ক্লিয়ার হয়েছে? তাহলে জেনারেলি আমরা বুঝলাম ফাই সমান বি ডট এ দ্যাট ইজ ইকুয়াল টু বি এ কস। এরপর আমরা এর কিছু বিশেষ ক্ষেত্র আলোচনা করি। যেমন ফার্স্ট কেস 1, যদি থিটা সমান 0 ডিগ্রি হয়। থিটা 0 ডিগ্রি মানে ব্যাপারটা কিরকম, থিটা 0 ডিগ্রি মানে আমার ম্যাগনেটিক ফিল্ড যেদিকে রয়েছে তলটাও সেদিকে রয়েছে। ক্লিয়ার হয়েছে? যেমন আমি ধরলাম আমার এই বোর্ডের ম্যাগনেটিক ফিল্ড এই সাইড থেকে এই সাইডের দিকে, মানে আমার হাতের লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে। সাপোজ অ্যাকর্ডিং টু দিস ডিরেকশন সাইন, এইটা যদি তল হয় তাহলে তলের অভিমুখটা যদি এইরকম থাকে, তাহলে এন ক্যাপ আর বি এর মধ্যে কোণ কত, দ্যাট ইজ থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। যে থিটাটা এখানে নিয়েছিলাম এনি অ্যাঙ্গেল, সেটা এক্ষেত্রে কি হলো, দ্যাট ইজ থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। থিটা 0 মানে কি, থিটা 0 মানে ফাই সমান বি এ কস 0, কস 0 এর মান আমরা জানি দ্যাট ইজ ইকুয়াল টু 1, সো ফাই ইকুয়াল টু বি এ এন্ড দ্যাট ইজ ফাই ম্যাক্স, এবং এটা কিন্তু ফ্লাস্কের ম্যাক্সিমাম ভ্যালু। এবং এক্ষেত্রে আমরা দেখলাম ফাই কিন্তু পজিটিভ হচ্ছে, ফাই সমান বি এ। নেক্সট কেস 2 তে আমরা যদি চলে আসি, থিটা ইকুয়াল টু 90, থিটা ইকুয়াল টু 90 মানে আমার ব্যাপারটা কি রকম, যদি ম্যাগনেটিক ফিল্ড একই রকম ভাবে লেফট থেকে রাইটের দিকে হয়, তাহলে এটা যদি তল হয় তাহলে তলের উপর লম্ব দ্যাট ইজ এইভাবে, এইটা ডিরেকশন। তাহলে এক্ষেত্রে বি এবং এন ক্যাপের মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি, সো cos 90 ইকুয়াল টু 0, সো ফাই ইকুয়াল টু 0 ইন দ্যাট সিচুয়েশন। কেস 3, ফাই ইকুয়াল টু যদি 180 ডিগ্রি হয়। 180 ডিগ্রি কনসেপ্টটা কি না, এখন যে তলটা একটু আগে এইরকম ছিল সেই তলটা এখন কিরকম হয়েছে, অপোজিট দিকে হয়েছে। ক্লিয়ার হয়েছে? তাহলে ম্যাগনেটিক ফিল্ড এইদিকে, আমার বোর্ডের লেফট থেকে রাইটের দিকে, আর তলটা যদি এরকম ভাবে থাকে তাহলে সেক্ষেত্রে ফাই সমান হচ্ছে 180 ডিগ্রি, cos 180 দ্যাট ইজ ইকুয়াল টু ফাই ইকুয়াল টু মাইনাস বিএ। ফাই সমান কত, মাইনাস বিএ। ক্লিয়ার হয়েছে? সুতরাং আমরা একটা জিনিস দেখতে পাবো কি না, থিটার মান যদি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হয় সেক্ষেত্রে ফাই হবে পজিটিভ, আর থিটার মান 90 টু 180 ডিগ্রির মধ্যে হলে ফাই সমান নেগেটিভ অ্যাকর্ডিং টু দ্য ভ্যালু অফ cos থিটা। এই হলো মোটামুটি ফ্লাস্কের বেসিক কনসেপ্ট। আচ্ছা, ফ্লাস্ক কিন্তু স্কেলার রাশি, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট অলওয়েজ স্কেলার কোয়ান্টিটি হয়, তাই আমরা বলতে পারি ফ্লাক্স কিন্তু স্কেলার রাশি। এর একক এসআই পদ্ধতিতে ওয়েবার, সিজিএস পদ্ধতিতে হচ্ছে ম্যাক্সওয়েল। এগুলো নিয়ে ডিটেলস আবার আসবো পরবর্তী ক্লাসে। তাহলে এসআই তে ওয়েবার, সিজিএস এ ম্যাক্সওয়েল, দুজন সায়েন্টিস্টের নাম থেকে ওয়েবার এন্ড ম্যাক্সওয়েল, এন্ড এদের মধ্যে রিলেশন এক ওয়েবার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 8 ম্যাক্সওয়েল। এক ওয়েবার কিন্তু 10 টু দি পাওয়ার 8 ম্যাক্সওয়েল। ফাই মাত্রা যদি আমরা হিসাব করি তাহলে ফাই ইকুয়াল টু বি ইনটু এ, তাহলে বি এর মাত্রা হচ্ছে এম টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -1। বি এর মাত্রা কোত্থেকে পেয়েছি, বি এর মাত্রা আমরা কোত্থেকে পাবো না, একদম সিম্পল কনসেপ্ট, আমি বারবার করে বি এর মাত্রা বলছি, বি এর মাত্রা কিন্তু প্রয়োজনীয়। এফ ইকুয়াল টু কিউ ভি বি, কোথা থেকে পেয়েছিলাম, লরেন্জ ফোর্স, চৌম্বক ক্ষেত্রে আধানগ্রস্ত কণার উপর ক্রিয়াশীল বল, এফ সমান কিউ ভি বি, তাহলে বি সমান এফ বাই কিউ ভি। এফ এর মাত্রা আমরা জানি এম এল টি টু দি পাওয়ার -2, কিউ এর মাত্রা আইটি, ভি হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। এই মাত্রাগুলো বসালেই আমরা পাবো বি এর মাত্রা এম টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -1।
কোনো মুখস্থর দরকার নেই। বি এর মাত্রা সবসময় এখান থেকে আসবে, কিউ এফ বাই কিউ ভি। ফোর্সের মাত্রা আমরা কখনো ভুলি না, তাহলে এফ বাই কিউ ভি। তাহলে বি এর মাত্রা বসাবো এ, এরিয়ার মাত্রা দ্যাট ইজ ইকুয়াল টু এল স্কোয়ার। তাহলে ফাই এর মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -1। এই মোটামুটি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ইন্ট্রোডাক্টরি পার্ট আমরা জানলাম, ফ্লাস্কের কনসেপ্ট, ম্যাগনেটিক ফ্লাস্কের কনসেপ্ট। ঠিক আছে, ওকে। চৌম্বক ফ্লাস্কের আলোচনা হচ্ছিল আমাদের। চৌম্বক ফ্লাস্কের যদি পৃষ্ঠা সমকল রূপে আমরা প্রকাশ করি, মানে ফাইকে যদি পৃষ্ঠ সমাকল সারফেস ইন্টিগ্রাল আকারে প্রকাশ করা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে তাকে রিপ্রেজেন্ট করব। সাপোজ দিস ইজ দ্য এরিয়া, এটা একটা ক্ষেত্রফল, বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তো এই ক্ষেত্রফলের মধ্যে একটা ছোট্ট ক্ষেত্র বা ছোট্ট অঞ্চল আমি নিয়েছি, দ্যাট ইজ ডি এ। ডি এর অভিমুখ হচ্ছে এইদিকে, এন ক্যাপ, এটা হচ্ছে এন ক্যাপ। ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখ যা ছিল তাই, লেফট থেকে রাইটের দিকে রয়েছে ম্যাগনেটিক ফিল্ড বি এর ডিরেকশন, আর ডি এর অভিমুখটা রয়েছে কোন দিকে না, ওরিয়েন্টেশন এন ক্যাপ এই দিকে রয়েছে, এবং তাদের মধ্যে কোণ হচ্ছে থিটা। সেক্ষেত্রে আমাদের কিন্তু ফ্লাক্সকে সমাকল আকারে প্রকাশ করতে হবে, ফাই সমান ইন্টিগ্রেশন বি ডট ডিএ দ্যাট ইজ ইকুয়াল টু বি ডিএ কস থিটা। সেক্ষেত্রে ফাই সমান ইন্টিগ্রেশন বি ডট ডিএ দ্যাট ইজ ইকুয়াল টু বি ডিএ কস থিটা, যেখানে থিটা হচ্ছে বি আর ডি এর মধ্যে কোণ, বা সেক্ষেত্রে আমরা বি কস থিটাটাকে বাইরে এনে ইন্টিগ্রেশন ডিএ করতে পারি। ইন্টিগ্রেশন ডিএ মানে দ্যাট ইজ এ ডিএ কস। এটাও একটা আকার কিন্তু ফ্লাক্সকে প্রকাশ করার জন্য, এবং যখন আমরা এটা ইউজ করব আমাদেরকে মাথায় রাখতে হবে কি না, সেক্ষেত্রে বিটা কিন্তু ইউনিফর্ম হবে, সুষম হবে। সেক্ষেত্রে বিটা ইউনিফর্ম হবে বা সুষম হবে। এরপরে আমরা আরেকটা বিষয় আলোচনা করব, চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বা চৌম্বক আবেশ, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। আমরা অলরেডি আলোচনা করেছি ফাই এর সংজ্ঞায়, ফাই সমান বি এ। তাহলে বি সমান ফাই বাই এ। এখানে যদি আমরা a ইকুয়াল টু 1 বসাই, তাহলে b সমান কত, 5। অর্থাৎ আমরা এখান থেকে এই ম্যাথমেটিক্যাল লাইন থেকে b কে সংজ্ঞায়িত করতে পারি, একে ডিফাইন করতে পারি। কি বলছে, অর্থাৎ a ইকুয়াল টু 1 মানে কোন বিন্দু চারিদিকে নেওয়া একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে। তাহলে 5 সংজ্ঞাতে আমরা পড়েছিলাম যে কোনো তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা। এখানে বলছি কি না, একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা। তার মানে সোজা কথা কি না, আমি বললাম যে এই বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক আবেশ বা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি কি, এই বিন্দুর চারিদিকে নেওয়া একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যতগুলো বলরেখা অতিক্রম করবে সেটা হবে, সেই সংখ্যাটা হবে এই বিন্দুতে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। কলনবিদ্যার ধারণায় যদি আমরা একে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে বি ইকুয়াল টু লিমিট ডেল এ টেন্স টু 0 ডেল ফাই বাই ডেল এ। আমাদের গণিতের ধারণায় ডেল এ টেন্স টু 0 মিনস ক্ষুদ্র ক্ষেত্রফল এতটাই ছোট যে শূন্যের কাছাকাছি, ডেল ফাই বাই ডেল এ দ্যাট ইজ ইকুয়াল টু ডি ফাই বাই ডি এ। তাহলে ডিফারেন্সিয়েশন অফ ফাই উইথ রেসপেক্ট টু এ আমাদেরকে বি দেবে, অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি দেবে। এর এই ভেক্টর কোয়ান্টিটি, এটা কিন্তু ভেক্টর রাশি, যেটাকে আমরা, এটা কিন্তু আর কিছুই নয়, যেটা আমরা আগে পড়েছি ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডেরই একটা আকার বলা যায়, এখানে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বলা হয়, শুধুমাত্র পার ইউনিট এরিয়া ইউজ করার জন্য, আর কিছু নয়। এটা ভেক্টর কোয়ান্টিটির একক তাহলে কি হবে, অলরেডি আমরা পড়েছি বি ইকুয়াল টু ফাই বাই এ। ফাই এর একক আমরা পড়েছি ওয়েবার, এর একক মিটার স্কোয়ার। তাহলে 1 ওয়েবার পার মিটার স্কোয়ার, যেটাকে আমরা বলছি 1 টেসলা। বিখ্যাত বিজ্ঞানী নিকোলা টেসলার নাম থেকে 1 টেসলা। 1 ওয়েবার পার মিটার স্কোয়ারকে বলছি আমরা 1 টেসলা। আর সিজিএস পদ্ধতিতে আমরা বলছি 1 ম্যাক্সওয়েল পার সেন্টিমিটার স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 1 গাউস বা গস বলা হয়। বাংলায় গাউস বলি, ইংলিশে আমরা গস বলি। এদের মধ্যে রিলেশন কি, 1 টেসলা সমান 10 টু দি পাওয়ার 4 গস। প্রত্যেকে আসবে, অলরেডি আমরা বলেছিলাম 1 ওয়েবার সমান 10 টু দি পাওয়ার 8 ম্যাক্সওয়েল। তাহলে এখানে আমরা 10 টু দি পাওয়ার 8 বসাবো, এখানে মিটারের জায়গায় সেন্টিমিটার বসাবো, চলে আসবে 1 টেসলা সমান 10 টু দি পাওয়ার 4 গস। কোনো সমস্যা নেই। একে বলা হচ্ছে কি ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বা চৌম্বক আবেশ, এই জায়গাটা। তাহলে দুটো বিষয় আমরা জানলাম, একটা হচ্ছে ফাই এন্ড আরেকটা হচ্ছে বি। একটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স, এবং তাদের মধ্যে রিলেশন ফাই সমান বি ডট এ অর ফাই ইকুয়াল টু বি এ। এটা পরবর্তীকালে আমাদের কিন্তু
ইন্ডাকশন বোঝার ক্ষেত্রে কাজে লাগবে।